গাজায় দিনের পর দিন বাড়ছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভিক্ষের মাত্রা। এর মধ্যে চলছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়ে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ কিছুদিন আগে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবে ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয় প্রধান ছিল। এবার মিশর ও কাতারের মাধ্যমে সেই প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতির বদলে পূর্ণ যুদ্ধবিরতির দাবি করেছে। সেই সঙ্গে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটির পাল্টা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। উইটকফের প্রতিক্রিয়ার সঙ্গে একমত পোষণ করে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এ সময় তিনি আরও বলেন, হামাসকে পরাজিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে মার্কিন প্রস্তাব গ্রহণযোগ্য না হলেও দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাবেই সাড়া দেওয়া হয়েছে বলে দাবি হামাসের শীর্ষ নেতা বাসেম নাইমের। আল জাজিরাকে তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তারা সমঝোতার পথ খুঁজতে চাইছে, কিন্তু নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আগের চুক্তির ধারে কাছেও নেই। তার দাবি, এই প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির বা মানবিক সহায়তা প্রবাহের কোনো গ্যারান্টি নেই। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, গেল ২ সপ্তাহে মাত্র ৯০০ ট্রাক গাজায় ঢুকেছে, যা দৈনিক চাহিদার ১০%ও না। এই সাহায্য একটি বিদ্রূপ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।